আজকে আমি তোমাদের সামনে বিকম 6 সেমিস্টারে যে এফআর এফএস এর সাবজেক্টটা আছে ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এবছর এক্সপেক্টেড কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে। 2020 সালে যে পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট টাইম সিবিসিএস এ অনলাইন পরীক্ষা হয়েছিল, 2021এও অনলাইন পরীক্ষা হয়েছিল, কিন্তু 2022-এ টোটালি অফলাইন পরীক্ষা হয়েছিল। এবং 2022 সালে যে পেপারটা হয়েছিল তার উপর বেস করেই আমরা একটা আইডিয়া করে নিয়েছি যে এবছর কি প্যাটার্নের কোশ্চেন সেট হতে পারে। তো সেরকম প্যাটার্নই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তার আগে তোমরা জানো তোমাদের কি কি চ্যাপ্টার আছে। টোটাল 100 মার্কসের মধ্যে 20 মার্কস ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে, বাকি যে 80 মার্কসের মধ্যে চ্যাপ্টারগুলো কি কি আছে। ইন্ট্রোডাকশন টু এফএসএ, ঠিক আছে, তারপর আছে তোমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যার মধ্যে কভার আপ হচ্ছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33, আর একটা আছে হোল্ডিং কোম্পানি, একটা আছে ক্যাশ ফ্লো এন্ড ফান্ড ফ্লো, আর হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এই কটা চ্যাপ্টার তোমার পরীক্ষায় আছে। ঠিক আছে, এই কটা চ্যাপ্টার দিয়ে তোমার 80 মার্কস। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের সামনে তুলে ধরি তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্নটা হবে, কোশ্চেনটা তিনটে গ্রুপে সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আবার বলছি তিনটে গ্রুপে সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ তে তোমাকে তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরের তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ভালো করে নোট করে নাও, 5 নম্বরের তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এখন প্রশ্ন হলো স্যার এর মধ্যে কি কোনো অল্টারনেটিভ থাকবে? অবশ্যই অল্টারনেটিভ থাকবে, অবশ্যই অল্টারনেটিভ থাকবে, দুটো কোশ্চেনে অল্টারনেটিভ থাকবে। ঠিক আছে, তোমাকে যে তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে তার মধ্যে দুটো কোশ্চেনে অল্টারনেটিভ থাকবে। তাহলে কি বললাম, তোমাকে যে তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে তার মধ্যে দুটো কোশ্চেন অল্টারনেটিভ থাকবে আর একটা কোশ্চেন কম্পালসারি। তাহলে বোঝা গেল। গ্রুপ বি, গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বরের দুটো কোশ্চেন 20 মার্কস, যার মধ্যে একটা কোশ্চেন অল্টারনেটিভ থাকবে। ঠিক আছে, লাস্ট হইলো গ্রুপ সি, গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরের তিনটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানটাকে টার্গেট করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই টার্গেট করবে। 15 নম্বরের তিনটে কোশ্চেন, যার মধ্যে দুটো কোশ্চেনে অল্টারনেটিভ থাকবে, একটা কোশ্চেন কম্পালসারি। দুটো কোশ্চেনে অল্টারনেটিভ থাকবে কিন্তু একটা কোশ্চেন কম্পালসারি। ঠিক আছে, এবার আমরা গ্রুপ এ থেকে কি কি চ্যাপ্টারের অঙ্ক আসবে, গ্রুপ বি থেকে কি কি চ্যাপ্টারের অঙ্ক থাকবে, গ্রুপ সি থেকে কি কি চ্যাপ্টারের অঙ্ক থাকবে, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। গ্রুপ এ থেকে দেখো প্রথমেই লিখেছি, দেখো 1 নম্বর, তোমরা যখনই কোশ্চেনটা হাতে পাবে দেখবে গ্রুপ এ তে ফার্স্ট কোশ্চেন থিওরি থাকবে, ফার্স্ট কোশ্চেন থিওরি থাকবে এবং এই থিওরি কম্পালসারি তোমাকে লিখতেই হবে। এবং 5 নম্বরে একটা থিওরি দেবে, 5 মার্কসের একটা থিওরি লিখতে হবে, যেই থিওরিটা কোন চ্যাপ্টার থেকে আসবে বলে দিচ্ছি, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে থিওরিটা আসবে। ঠিক আছে, তো দেখো লেখা আছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের সিলেবাস তিনটে আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33, তিনটে টপিক আছে। তার মধ্যে তোমার আসার সম্ভাবনা বেশি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 আর 16, 1 আর 16। ঠিক আছে, তো বলে দিলাম এটা, এখানে বলে দিলাম এখানে 5 মার্কসের কি থিওরি আসতে পারে। তাই আমি লিখেছি থিওরি অর থিওরি, অর্থাৎ এই কোশ্চেনটা দুটো কোশ্চেন দেবে, দুটোই থিওরি দেবে, একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, দুটো থিওরি দেবে, একটা অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই থিওরি কম্পালসারি। তো কেউ যদি থিওরি না পড়ে যাও পরীক্ষা হলে, তাহলে সে যদি সব অঙ্ক করতে পারে সে 75 অ্যাটেন্ড করতে পারবে, 5 মার্কস তাকে ছেড়ে আসতে হবে। ঠিক আছে, সেকেন্ড কি আছে দেখো লিখেছি, ফান্ড ফ্লো অর ক্যাশ ফ্লো। ঠিক আছে, সে পরীক্ষায় কি দুটোই দেবে? দেখো গ্রুপ এ থেকে 5 নম্বরের এই যে এই কোশ্চেনটা 2 এর দাগের কোশ্চেনটা, এটা কম্পালসারি, কম্পালসারি দুটো দেবে না, যে কোনো একটা দেবে, হয় ফান্ড ফ্লো দেবে না হয় ক্যাশ ফ্লো দেবে, তোমাকে করতে হবে 5 মার্কস। ঠিক আছে, স্যার কি আসতে পারে এটা বলুন না। দেখো এক্সপেকটেশন আছে এবছর ফান্ড ফ্লো আসার সম্ভাবনা নেই, 5 মার্কসে মাথায় রাখবে, 5 মার্কসের কথা বলছি, 5 মার্কসে এবছর ফান্ড ফ্লো আসার সম্ভাবনা নেই এবছর। 5 মার্কসের আসছে কি ক্যাশ ফ্লো, তাহলে ক্যাশ ফ্লো আসলে কি দিতে পারে, আগে বহু পারিছি, হয় ইনভেস্টিং ক্যাশ ফ্লো অঙ্ক দিতে পারে 5 মার্কসের, ক্যাশ ফর্ম অপারেশন দিতে পারে, ঠিক আছে, অপারেটিং প্রফিট ক্যালকুলেট করতে দিতে পারে, এগুলো আমরা করেছি আমাদের লাস্ট মিনিট পিডিএফ এ সুন্দর করে অঙ্কগুলো সিলেক্ট করা আছে কি কি অঙ্ক দিতে পারে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কোনটা ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লো। আবার বলে দিচ্ছি এই যে দুটো কোশ্চেন যে কোনো একটা এক্সাম পেপারে তোমরা দেখতে পারবে, দুটো দেখতে পারবে না, একটা, এবং একটা আসার সম্ভাবনা কোনটা, ক্যাশ ফ্লো আসার সম্ভাবনা। তার মানে কিন্তু ফান্ড ফ্লো দেখে যাবেন এরকম কোনো ব্যাপার নেই, দেখে যাবে, কিন্তু আমি ইম্পর্টেন্ট বলছি ক্যাশ ফ্লো, এবছর ক্যাশ ফ্লো আসছে পরীক্ষায় 5 মার্কসের। রইল 3 নম্বরের কোশ্চেনটা কি, রেশিও থেকে অঙ্ক আসবে, রেশিও থেকে অঙ্ক আসবে, অপশন থাকবে, দুটো রেশিও দেবে একটা করতে হবে, দুটো রেশিও দেবে একটা করতে হবে। দেখা গেল 5 নম্বরে একটা রেশিওর অঙ্ক দিল, তার সাথে এমন একটা অঙ্ক দিল থিওরিটিক্যাল সাম, কোনো একটা থিওরিটিক্যাল সাম দিতে পারে,
যেটা আগের বছর দিয়েছিল। এবার থিওরিটিক্যাল সাম দিতে পারে, আমাদের লাস্ট মিনিট পিডিএফ এ সুন্দরভাবে কোশ্চেন সেট করা আছে কিরকম থিওরিটিক্যাল সাম দিতে পারে। ঠিক আছে, তাহলে গ্রুপ এটা আশা করি বুঝতে পারলে। এবার গ্রুপ বিটা বোঝাই। গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরে দুটো করতে হবে, তার মধ্যে একটা দেখো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 আর 16, 33 আর 16 এইখানে কোনো রকমের কোনো অপশন থাকবে না, কম্পালসারি করতে হবে এবং 10 নম্বরের অঙ্ক আসবে, 10 নম্বরের অঙ্ক আসবে। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 এর উপর প্রচুর অঙ্ক করেছি এবং ইউটিউবে ভিডিও আপলোড করা আছে এবং ভিডিও পাবলিক করা আছে, ওটা ভালো করে দেখবে। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 এবং ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 এর উপরও তোমরা অঙ্ক একবার দেখে যেও, দিলেও দিতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট বেশি 33, তোমরা দুটোই দেখে যাও, কারণ সিওর উপর কোনো ভরসা নেই, কারণ ভাববে যে সবাই তো 33 করে চলো এবার 16 দিয়ে দিই, দিতেই পারে। ঠিক আছে, তো সুতরাং দুটোই করে যাও, 33 আর 16, 33 16। ঠিক আছে, এবার রইল ইন্ট্রোডাকশন টু এফএসএ, যার মধ্যে কি কি চ্যাপ্টার কভার আপ করছি। ট্রেন্ড অ্যানালাইসিস, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, 5টা টপিক আছে। কি ইম্পর্টেন্ট টপিক আমাদের লাস্ট মিনিট পিডিএফ এ সুন্দর করে বলা আছে। ঠিক আছে, তো লাস্ট মিনিট পিডিএফ প্রোভাইড করা হয়েছে এবং মাস্টার পিডিএফ বুঝতে পারছো, মাস্টার পিডিএফ বা ফাস্ট ট্র্যাক পিডিএফ যেগুলো হয়েছে সেই পিডিএফ আমরা একদম শেষের দিকে এসে প্রোভাইড করব। ঠিক আছে, শেষের দিকে প্রোভাইড করবো, আরো কয়েকদিন পর আমরা প্রোভাইড করবো একটা একদম ফাইনাল পিডিএফ, যে পিডিএফ প্রতি চ্যাপ্টার থেকে 5টা 6টা করে অঙ্ক সেট করা হয়েছে, এটা পরে প্রোভাইড করব। ঠিক আছে, তো দেখো তাহলে এখান দিয়ে এই যে 4টে টপিক বললাম, 4টে বা 5টা টপিক বললাম, এর মধ্যে দুটো টপিক এমন হতে পারে যে দুটো অঙ্ক দিল, যেমন দেখা গেল ট্রেন্ড অ্যানালাইসিসের সঙ্গে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের অঙ্ক দিল। ঠিক আছে, তো বা কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের সঙ্গে কম্পারেটিভ ব্যালেন্স শিট অঙ্ক দিল, অরে দিল, এরকম দিতে পারে। বা এরকম হতে পারে যে একটা অঙ্ক এই চ্যাপ্টারে যতগুলো বললাম 5টা টপিক, তার মধ্যে একটা অঙ্ক দিল, তার সঙ্গে থিওরি অর দিয়ে দিল। কোন চ্যাপ্টার থিওরি? এই ইন্ট্রোডাকশন টু এফএসএ থিওরি অর দিয়ে দিল। পসিবল আছে। ঠিক আছে, এগুলো সম্ভাবনা আছে। গ্রুপ সি লাস্ট, গ্রুপ সি থেকে হোল্ডিং কোম্পানি, খুব ইন্টারেস্টিং সাম, অনেক স্টুডেন্ট এই সামের উপর ভয় পায় এবং এর উপর ম্যারাথন অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। ইউটিউবে যা ভিডিও আপলোড করা আছে হোল্ডিং এর উপর, ওই ম্যারাথন যদি দেখে যাও ইজিলি পরীক্ষায় 15 মার্কস তুমি ক্যারি করে নিয়ে চলে আসতে পারবে, কিছু করতে হবে না। ওই ভিডিওর অঙ্কগুলো দেখলেই তুমি করে আসতে পারবে, ওখানে যা অঙ্ক সেট করা আছে। ঠিক আছে, তো হোল্ডিং কোম্পানি এখানে কোনো অপশন থাকবে না, অনার্সের কথা বলছি, কোনো অপশন থাকবে না হোল্ডিং কোম্পানিতে। 15 মার্কসের অঙ্ক। ঠিক আছে, তবুও বলে দিচ্ছি 15 মার্কসে কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট। ডিভিডেন্ডের পয়েন্ট খুব ভালো করে করবে, বোনাস শেয়ার করবে আর রিভ্যালুয়েশন অফ প্রফিট, 3টে পয়েন্ট খুব ভালো করে যাবে। ঠিক আছে, হোল্ডিং কোম্পানি হয়ে গেল। এবার সাথের দাগে ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লো, দুটোর মধ্যে অপশন থাকবে, দুটোই দেবে, তুমি যে কোনো একটা করবে যেটা তোমার ভালো লাগবে। তুমি যদি ক্যাশ ফ্লো ভালো করে প্রিপেয়ার থাকে ক্যাশ ফ্লো করবে, ফান্ড ফ্লো থাকলে ফান্ড ফ্লো করবে। স্যার আমি তো ফান্ড ফ্লো ভালো করে করেছি, তাহলে ক্যাশ ফ্লো করবো না। দেখো এরকম করে যেও না, এখনো 1 মাস হাতে টাইম আছে, তোমরা ক্যাশ ফ্লো ফান্ড ফ্লো দুটোই করে যাও, ভালো করে যাও। তুমি যেটাই ভালো স্ট্রং, তুমি ফান্ড ফ্লো স্ট্রং থাকো ফান্ড ফ্লো বেশি করে করো, আর যদি ক্যাশ ফ্লো যদি অত ভালো না লাগে কম করো ক্যাশ ফ্লো। বা কেউ যদি ক্যাশ ফ্লো খুব স্ট্রং থাকে তাহলে ক্যাশ ফ্লো খুব ভালো করে করো, ফান্ড ফ্লো কিছু করে যাও। কেন? তোমরা যদি কোশ্চেন পেপার ভালো করে করো, পরীক্ষায় দেখবে, পরীক্ষার কোশ্চেন পেপার গুলো দেখবে, পরীক্ষায় ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লোর মধ্যে যদি ক্যাশ ফ্লো সোজা দেয় তাহলে ফান্ড ফ্লোটা একটু হার্ড হয়, টাফ বলবো না, একটু হার্ড হয়। বা ফান্ড ফ্লো যদি ইজি দেয় তাহলে ক্যাশ ফ্লোটা একটু হার্ড হয়। এই জন্য আমি বলবো দুটো টপিকই ভালো করে দেখে যেও, তোমরা পরীক্ষার হলে গিয়ে চুজ করবে কোনটা করা উচিত। অর্থাৎ আমি সেটাই বলবো, যেখানে অ্যাডজাস্টমেন্ট কম তুমি সেটাকেই চুজ করবে, তাহলে করতে তোমার কম সময় লাগবে। দুটোই করে যাও। ফান্ড ফ্লোর দুটো ম্যারাথন, তার মধ্যে একটা ম্যারাথন আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে, আর একটা ম্যারাথন পরে আপলোড হবে। কি বলেছিলাম? এই ম্যারাথনের উপর যত ভালো রেসপন্স আসবে, কমেন্ট লাইক শেয়ার হবে, তত তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কবে লাইক কমেন্ট শেয়ার যত বেশি তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি নেক্সট ম্যারাথন আপলোড হবে। তো দেখো লাস্ট হলো রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, রেশিওর সাথে রেশিও অর আসবে, দুটো রেশিও দেবে তোমার পরীক্ষায়, একটা রেশিও করতে হবে। রেশিওর ম্যারাথন অলরেডি কিন্তু ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। রেশিওর ম্যারাথন তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই ছিল তোমাদের সিলেবাস। তাহলে তোমরা দেখো, তোমাদের যাদের এখনো পর্যন্ত কিছু সেইভাবে হয়নি, তাহলে তোমরা কোন চ্যাপ্টার গুলোকে আগে স্টার্টিং করতে পারো। দেখো আমি বলে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে 10 মার্কস ইজিলি কভার করতে হচ্ছে, কিচ্ছু করেনি অ্যাকাউন্টস এখনো পর্যন্ত। এই চ্যাপ্টার আগে ভালো করে করবে 10 মার্কস, এবং এই চ্যাপ্টার এই 10 10 20 আগে পুরো ভালো করে কভার আপ করে নাও। এই 10 10 20 ভালো করে কভার আপ করে নাও, তারপরে সোজা চ্যাপ্টার বলে দিচ্ছি, ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লোর মধ্যে একটা চ্যাপ্টার করে নাও।
ঠিক আছে, তাহলে কত হলো 20 আর 15, 20 আর 15 কত হচ্ছে 35, এবং তুমি ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লোর মধ্যে যেটা পারবে সেটা করে নাও। তাহলে এখান দিয়ে একটা 5 নাম্বার কভার আপ হয়ে গেল। তাহলে কত হলো 20 আর 20 40 হয়ে গেল, 20 হয়ে গেল। তারপর তুমি হোল্ডিংটা ধরো হয়ে গেল। সিকোয়েন্স মেনটেন করতে হবে, টাইম কম হাতে, সেই টাইমটাকে মাথায় রেখে করতে হবে, ঠিক আছে। তো তো এই ছিল তোমাদের সিলেবাস। তো সিলেবাসটা পাঠিয়ে দিলাম, এই কোশ্চেন প্যাটার্নটা বলে দিলাম। তো তোমরা তোমাদের এই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও।